গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ৩.৫ কোটি টাকা। বছরের অধিকাংশ সময় কারখানা বন্ধ থাকায় যেমন কোটি কোটি টাকার যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, তেমনি বিপাকে পড়েছেন হাজারো ডিলার, ট্রাক চালক ও স্থানীয় কৃষকরা। জামালপুর থেকে ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। ১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়িতে গড়ে ওঠে যমুনা সার কারখানা। প্রতিদিন ১৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা থাকলেও গ্যাসের চাপ কমে যাওয়ায় তা নেমে আসে ১,২০০ টনে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ২০টিরও বেশি জেলায় সার সরবরাহ করা হয় এই কারখানা থেকে। তবে গ্যাস সংকটে ২০২৪ সালের জানুয়ারি থেকে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এটি পুনরায় চালু হয়েছিল। কিন্তু গ্যাস না পাওয়ায় সম্প্রতি আবারও বন্ধ হয়ে যায় কারখানার চাকা। কারখানা বন্ধ থাকায় সার সংকট ও দাম বাড়ার আশঙ্কায় চিন্তিত স্থানীয় কৃষকেরা। ধান আবাদের ভরা মৌসুমে তৈরি হয়েছে সার না পাওয়ার শঙ্কা। ১,০০০ টাকা করে কামলা দিয়ে আমরা ক্ষেত খোলা লাগাইছি, আনা সার ব্যাগের ক্ষেত পাইতেছে না। সার ব্যাগের আমার ক্ষেত খোলা নষ্ট হয়ে গেছে, আমি সার পাইতেছি না, মিল কারখানা বন্ধ। আমার নাহলে ফসল নষ্ট হয়ে গেছে, জায়গা অন্য সার দিয়ে কোনো কাজ হইতেছে না। শুধু কৃষক নয়, চরম সংকটে পড়েছেন পরিবহনের সাথে যুক্ত শত শত শ্রমিক। সার পরিবহন বন্ধ থাকায় অলস বসে আছে ৭০০ থেকে ৮০০ ট্রাক। কাজ না থাকায় পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে ট্রাক চালক ও হেল্পারদের। সার কারখানা বন্ধ হওয়ার কারণে আমাদের চলাফেরা বউগুলা নিয়ে খাওয়া দাওয়া খুব সমস্যা হয়ে পড়ছে। ট্রাক পরিবহন শ্রমিকেরা যে ট্রাকগুলো আছে অলস পরে আছে, এরা না খেয়ে দিন নাতিপাত করতেছে। অবশ্য কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই শীতের আগেই পুনরায় উৎপাদনে ফেরানো সম্ভব এই সার কারখানাটি। এই শীতের মধ্যে যাতে আমরা গ্যাসটা পেয়ে যাই আর কি। গ্যাসটা পেলে যদি আমরা অন্তত ৫-৬ মাস চালাতে পারি, তাহলে কারখানাটা সচল হবে এবং সারের সংকটও কিছুটা দূর হবে আর কি। দৈনিক প্রায় ৩.৫ কোটি টাকার আর্থিক ক্ষতি বন্ধ করতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানাটি সচল করার দাবি সংশ্লিষ্ট সবার। ফজলে এলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।